হাবশী সাহাবী আপনারা জানেন, হাবশীদের চুল শক্ত শক্ত, জানেন না? হাবশীদের চুল কি বেনি করা যায় না, সীতা করা যায় না, যেদিকে আছে ওদিকে ফেরানো যায় না। নবী আলাইহিস সালামের তো দুই পাশে সীতা ছিল, মাঝখানে ফাঁক। হাবশী সাহাবী গোসল করার চিরুনি লয়া খালি গুতায় দুই পাশে ভাগ করার জন্য, মাঝখানে ভাগ করার জন্য। কারণ তার কষ্ট আমার মাথা কেন নবীর মতো না, আমার মাথা কেন নবীর মতো না। তার কষ্ট হয় না, অনেক চেষ্টা করছে, হয় না। আরে আশেক কারে কয়? পাগলামি তো করো, তো পাগলামি সুরত বানানোর মধ্যে করো, এই মিছিল টিছিলের পাগলামি করে লাভ নাই। ওই আশেক সাহাবী, নিগ্রো সাহাবী একটা লোহার শিক গরম করছে। কি লোহার শিক আগুনে দিয়া রাখছে, যেই টাটকা গরম হয়েছে, লাল টকবকে হয়ে গেছে, সাহাবী আস্তে ওই শিক আইনা মাথা বরাবর মাঝখান দিয়া লাগাইয়া দিছে। চুল চামড়া গোস্ত পুইরা মাঝখান দিয়া এইরকম ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করতেছে, আরে পাগল তুই কি করলি? তোর ব্যথা লাগে না? এই যে এই কাম করলি, তোর ব্যথা লাগে না? আহা, সাহাবী বলেন, ব্যথা তো লাগে। ব্যথা লাগবে না কেন? ব্যথা তো লাগে, কিন্তু এতদিন যে কলিজার ব্যথা ছিল, যা আমার মাথা কেন আমার নবীর মতো না, এখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। অথচ এতটুকু কষ্ট দরকার নাই দাড়ি রাখার জন্য। কথা বলেন, দাড়ি রাখার জন্য এতটুকু কষ্টের দরকার আছে? কথা বলেন, দাড়ি রাখার জন্য এতটুকু কষ্টের দরকার আছে? দরকার নাই। তুমি আশিক রাসূল দাবি করো, আরে ভণ্ড প্রতারক, নবীর মতো সুরতটা বানাইতে পারো নাই, দাড়িটা কাইটা ময়লা আবর্জনার মধ্যে ফেলাও, তোমার কলিজায় কিভাবে সহ্য হয়? খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলের একটা ছোট্ট শের পড়ে আমি ছেড়ে দিতেছি। লোকেরা জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর সামনে কি আমল পেশ করবেন? খাজা আজিজুল হাসান বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মজলিস আমাদের জন্য গনিমত। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত বড়দেরকে লম্বা নেক হায়াত দান করেন। আমি শেষ করবো, এখন নামাজ হবে, আমার টাইম যেটা আমি জন্য দেখতেছি। খাজা আজিজুল হাসান মজজুব